সম্প্রতি ভারতীয় সুপ্রিম কোর্ট একটি নতুন রায় দেয়, যেখানে বলা হয় যে ডিজিটাল অ্যাক্সেস সংবিধানের 21 নং ধারা রাইট টু লাইফ ও লিবার্টির সাথে সম্পর্কযুক্ত। এই নির্দেশ আসার পেছনে কারণ হলো প্রজ্ঞা প্রসূন নামে একজন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার 2021 সালে তিনি তার নিজের নামে একটি সিম কার্ড নিতে যান, যেখানে তার কেওয়াইসি প্রসেস করতে বলার সময় তাকে আই ব্লিঙ্ক করতে বলা হয়, এবং যেহেতু তিনি অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার তাই তার পক্ষে সেটি করা সম্ভব হয় না বলে সে নতুন একটা নিজের নামে সিম কার্ড তুলতে পারে না। 2023 সালে তিনি যখন তার নামে একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, সেখানেও কেওয়াইসি প্রসেস করতে বলার সময় তার আই ব্লিঙ্ক করতে হয় এবং তাকে ফেসিয়াল রেকগনিশনের কথা বলা হয়, যেই দুটোই তার পক্ষে অসম্ভব ছিল এবং তিনি তার নতুন ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারেন না। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যে ভারতীয় অন্যান্য নাগরিকের মতন এই অ্যাসিড অ্যাটাক সার্ভাইভাররা কেন সেই সুযোগ সুবিধাগুলো পাবে না। তাই কোর্ট তার ফেভারে রায় দিয়ে বলেন যে এই অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার যারা বৃদ্ধ মানুষ, এদের জন্য নতুন নিয়ম বানাতে হবে। এই নির্দেশ দিয়ে সরকারকে প্রায় 20টি গাইডলাইন দেয় সুপ্রিম কোর্ট। এছাড়া কোর্ট আরও বলেন যে যারা রুরাল এরিয়াতে থাকেন তারা অন্যান্য সকল নাগরিকের মতো যাতে প্রত্যেকটি গভর্নমেন্ট সার্ভিস ডিজিটালি অ্যাক্সেস করতে পারে সেটি গভর্নমেন্টকে এনশিওর করতে হবে।